ভারতের পক্ষ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হলো অপারেশন সিন্দুর চলছে এবং চলবে। অপারেশন সিন্দুরের পার্ট 2 এ আজকে সব থেকে বড় কাউন্টার স্ট্রাইকটা করেছে ভারত। একের পর এক শহরের মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গার যে ভিডিও ফুটেজ সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে আতঙ্কিত হয়ে পাকিস্তানিরা ছুটে বেড়াচ্ছে এবং প্রত্যেকটি মিলিটারি সেক্টরে রীতিমতো আগুন ধরে গেছে। আজকে ভারতবর্ষ কার্যত চাইনিজ HQ-9 এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেয়। এই HQ-9 কিন্তু চাইনিজ মেড এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম, যার কাজ ছিল পাকিস্তান সেনাবাহিনীকে রক্ষা করা। এই র্যাডার সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দেয় ভারত এবং প্রশ্ন ওঠে, সত্যি কি চীন মনে প্রাণে পাকিস্তানকে বাঁচানোর জন্য এই ধরনের নিম্নমানের এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করেছিল, নাকি এরা ভেবেছিল পাকিস্তানের থেকে টাকা পয়সা সব নিয়ে চায়না মাল একটা গুছিয়ে দেওয়ার মতো কিছু একটা ডিফেন্স মিসাইল সিস্টেম গুছিয়ে দিয়েছে। ছোটবেলা সেই পুরনো প্রবাদ, চায়না বেশি দিন যায় না। আজকে পাকিস্তানের অবস্থা দেখে একের পর এক স্ট্রাইকে যেভাবে পাকিস্তান সেনাবাহিনী ধরাশায়ী হয়ে যাচ্ছে, তাতে পুরনো সেই প্রবাদটা মনে পড়ে যাচ্ছে, যখন একের পর এক মিসাইল ডিফেন্স সিস্টেম কার্যত ফেল করছে পাকিস্তানে। প্রথমে ফেল করলো কালকে, 9টি জঙ্গি ঘাঁটি চুরমার করে দিল ভারত, আর আজকে একের পর এক শহরে ধামাকা, এমনকি রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের মতো ঐতিহাসিক একটা জায়গা আগুনে রীতিমতো ভস্মীভূত হয়ে গেল। সেখানে ভারতের ড্রোন স্ট্রাইক হলো এবং বিভিন্ন সূত্রে বলা হচ্ছে এই স্টেডিয়ামের একটা অংশ আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে হয়ে গেছে। কিভাবে করলো ভারত পুরো বিষয়টা? এক্ষেত্রে ভারত কি কি জায়গায় অ্যাটাক করেছে একটু বলে দিই আগে। ভারতবর্ষ সকলের আগে লং রেঞ্জ র্যাডার ইনস্টলেশন গুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে। দ্বিতীয়ত ভারতবর্ষ টার্গেট করেছে HQ মিসাইল লঞ্চার ভেহিকেলস। তৃতীয়ত ভারতবর্ষ সম্পূর্ণভাবে ভেঙে চুরমার করে দিয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল কমিউনিকেশন রিলে সিস্টেম। কেন করলো ভারতবর্ষ? তাও ভারত কিন্তু আন্তর্জাতিক স্তরকে জানিয়ে দিয়েছে। কাল রাতে অন্তত 15টা শহরে পাকিস্তান অতর্কিতে হামলা করতে চেয়েছিল, কিন্তু ভারত তো আর চাইনিজ মাল ব্যবহার করে না। ভারত ব্যবহার করে রাশিয়ান প্রযুক্তিতে তৈরি S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম, কখনো স্পাইডার, কখনো আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেম। সব দিক থেকে তারা ভারতকে সুরক্ষিত রেখেছে এবং পাকিস্তানের এই 15টা শহরে রীতিমতো আক্রমণ করার ঘটনাকে প্রতিহত করে পাল্টা আক্রমণে পাকিস্তানের সেনাবাহিনীকে ধরাশায়ী করে দিয়েছে ভারত, যা নিঃসন্দেহে অপারেশন সিন্দুর পার্ট 2 এর সব থেকে বড় ধামাকা। পাশাপাশি ভারতবর্ষ পুরো প্রক্রিয়াটা কিভাবে করেছে? আজকে ভারতবর্ষ 2 রকমের মিসাইল ব্যবহার করেছে। কালকের মতোই আজকেও ভারতবর্ষ এয়ার লঞ্চার মিসাইল এবং গ্রাউন্ড লঞ্চ মিসাইলের প্রয়োগ করেছে। এমনকি ভারতবর্ষ এক্ষেত্রে ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট ব্যবহার করেছে, হেরন টিপি ড্রোন ব্যবহার করেছে ফর রিয়েল টাইম ইমেজ অ্যান্ড সার্ভেলেন্স। আরো উল্লেখযোগ্য বিষয় কি জানেন? এই পুরো প্রক্রিয়াটা শুরুর আগে ভারতবর্ষ স্টেলথ ড্রোন ব্যবহার করেছে এবং পাকিস্তানের যেন পাল্টা আঘাত না আসে তার জন্য জ্যামার সিস্টেমকে ইনস্টল করে দিয়েছে, ফলে পাকিস্তান পাল্টা প্রত্যাঘাত করার সুযোগটাই পায়নি। নিখুঁত প্ল্যানিং, নিখুঁত অপারেশন সিন্দুর পার্ট 2 এ রীতিমতো জ্বলছে পাকিস্তান। আতঙ্কিত পাকিস্তান সেনা কি করবে কিছুই বুঝতে পারছে না, তাদের হাতে কোনো ওয়েটাই নেই, অন্য কোনো রুটই নেই। পাশাপাশি এই মুহূর্তে পাকিস্তান স্বীকার করেছে ভারতবর্ষের 12টা ড্রোনকে তারা আইডেন্টিফাই করেছে, কিন্তু যে হামলার খবর পাকিস্তান থেকে আসছে সেখানে বোঝা যাচ্ছে অন্তত 50 থেকে 60টা ড্রোন পাকিস্তানের দিকে উড়ে গেছিল। পাশাপাশি পাকিস্তান কালকে রাতে ব্যবহার করেছিল শর্টেজ মিসাইল এবং ড্রোন, যাদের দ্বারা পাকিস্তান চেয়েছিল 15টা শহরকে শেষ করে দিতে, কিন্তু ভারতীয় সেনার উন্নত মানের ডিফেন্স মিসাইল সিস্টেম পাকিস্তানের এই ধরনের শর্টেজ মিসাইলগুলোকে ঢুকতেই দেয়নি ভারতে। আজকে একাধিক জায়গায় বিভিন্ন খোল, বিভিন্ন টুকরো টাকরা উদ্ধার করা হয়েছে এবং প্রমাণ দেওয়া হয়েছে আসলে পাকিস্তান রাতের অন্ধকারে অতর্কিতে নিরীহ সাধারণ মানুষকে মারার জন্য একাধিক শহরকে টার্গেট করেছিল। পাকিস্তানের এই টার্গেটের সম্পর্কে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে পাকিস্তান টার্গেট করেছিল
northern and western India, including Awantipura, Srinagar, Jammu, Pathankot, Amritsar, তারপর আছে জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, বাটিন্ডা, চণ্ডীগড়, নাল, পালোধি, উত্তরাই, ভুজ এবং বিভিন্ন জায়গায় এরকম 15টা জায়গার নাম ভারতীয় সেনার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। আপনারা অফিসিয়াল প্রেস রিলিজটা চাইলে পড়ে নিতে পারেন। তবে সব থেকে বড় ধামাকাটা কি জানেন? ভারতের পক্ষ থেকে লাহোরের এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম গুড়িয়ে দেওয়ার কথা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়েছে, কিন্তু পাকিস্তানে কান পাতলে শোনা যাচ্ছে অন্তত আরো 9 থেকে 10টা জায়গায় তারা এফেক্টেড হয়েছে। করাচির জায়গায় এক বিস্ফোরণ হয়েছে, করাচিতে যেখানে ব্লাস্ট হয়েছে সেখানে আদতে এই পুরো বিষয়টায় পোর্ট ইনস্টলেশন এরিয়া ছিল, সেখানে কিন্তু ব্লাস্ট হয়েছে। পরবর্তীকালে রাওয়ালপিন্ডি যেখানে মিলিটারি লজিস্টিক হাব ছিল এবং স্টেডিয়াম ছিল, সেখানে কিন্তু মানে ব্লাস্ট হয়েছে। পরবর্তীকালে গুরজানওয়ালা সেখানে রেলওয়ে জংশনে ব্লাস্ট হয়েছে। লাহোরে যেখানে সিকিউরিটি ফোর্সের মেন অফিস ছিল তা সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। ভাওয়ালপুরে কোথায় হয়েছে? জয়সি মোহাম্মদের সামনের যে জায়গা, জয়সি মোহাম্মদের যে অফিস, তার সামনে একটি ব্লাস্ট হয়েছে। চাকাউলের লোকেশন এখনো আইডেন্টিফাই করা যায়নি। চোর মিলিটারি হাবের কাছে কিন্তু ব্লাস্ট হয়েছে। পরবর্তীকালে যে নাম এসছে মিয়ানওয়ালির এয়ারবেস সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। আটক, এই অ্যাটোকে অয়েল ডিপোজিটার যেখানে থাকে, অয়েল ডিপো যেখানে ছিল, সেই অয়েল ডিপো সম্পূর্ণভাবে ড্রোন অ্যাটাকে ভস্মীভূত হয়ে গেছে। অর্থাৎ প্রশ্ন অনেক, কারা করলো এই অ্যাটাক? ভারতবর্ষ শুধু অফিসিয়ালি বলেছে তারা লাহোর এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমকে গুড়িয়ে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও 9 থেকে 10টার ডিফেন্স সিস্টেম, এই প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জায়গা সম্পূর্ণভাবে ধসে গেছে। পাকিস্তানের মানুষ এখন প্রশ্ন তুলছে, চায়না কি তাহলে পাকিস্তানকে ঠকালো? কোটি কোটি টাকা নিয়ে গেল, এই ধরনের গ্যাজাগড়ি একটা মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে দিল। কালকে HQ এয়ার মিসাইল মানে ডিফেন্স সিস্টেম কাজ করেনি, আজকে ভারতের ছোট্ট ড্রোন, সেই ড্রোনের আক্রমণ থেকেও পাকিস্তানকে বাঁচাতে পারলো না চায়না। তাহলে চায়নার মতিগতিটা কি? পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, তারা কি দেখছেন? চাইনিজ মাল নিয়ে পাকিস্তানের মতো তারাও তো পস্তাবেন। একের পর এক ফাইটার জেটের হুমকি হুঁশিয়ারি বাংলাদেশ থেকে আসে, একের পর এক ডিফেন্স মিসাইল সিস্টেম, এয়ারক্রাফট, অনেক কিছু হুমকি এই পাকিস্তানের আসিম মুনির দিনের পর দিন দিয়ে গেছেন, কিন্তু ভারতের ড্রোন সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পাকিস্তান সেনাকে, এবং রীতিমতো পাকিস্তান সেনা ভয়ে কাঁপছে। তারা বুঝতে পারছে না ভারত কি করবে, কখনো ড্রোন স্ট্রাইক, কখনো এয়ার স্ট্রাইক। এখন তো ইন্ডিয়ান নেভি, এমনকি ইন্ডিয়ান যে শক্তিশালী সম্পদ ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের আসল কারিগরি কিন্তু বাকি আছে। সব মিলিয়ে ভারতবর্ষের এই পাল্টা অ্যাকশনে পাকিস্তান কিন্তু সম্পূর্ণভাবে শুয়ে পড়েছে। একাধিক ছবি ভিডিও বিভিন্ন ক্ষেত্রে প্রকাশ পেয়েছে, পাকিস্তানের করার মতো আর কিছুই নেই। বাংলাদেশ বোধহয় কালকের ওই রাফাইলের ফেক ইমেজগুলো এখনো সার্কুলেট করে যাচ্ছে, ভাবলে অবাক লাগে। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন।